কিন্তু যারা আল্লাহর কোরআনের পাখি, কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুমের মধ্যে আটকে রেখেছে, ওদের কবরে শান্তি হতে পারে না। আজকে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা দেখলাম কোরআনের পাখি এখনো জীবিত। পক্ষান্তরে পক্ষান্তরে এই কোরআন বিদ্বেষী যারা, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন এত বেশি পার পেয়ে যাও না, এত বেশি ডানা মেলে ওড়ো না, ওই ডানা আমি ভেঙে দিতে পারি। আজকে বলো ঠিক কিনা? এই আইনের মার পেছে ফেলে বিভিন্ন মানুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। আজকে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে ইস্তিমাম কোথায়, তার কবরে কি হচ্ছে কেউ জানি না। আজকে বলে ঠিক কিনা? এই ইস্তিমাম নাম শুনছেন? প্রধানমন্ত্রী উপদেষ্টা। হ্যাঁ, তার কৌশলে আমাদের দেশের একজন বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ বললেন আমার কথা, যে ইস্তিমামের কথা উল্লেখ করে বললেন যে তার মেধা, তার বুদ্ধি পরামর্শে এই যে ডিজিটাল আইন করা হলো কিছু। বন্ধুরা আমার, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমরা কি শিখলাম? আমাদের জীবনের শিক্ষাটা কি? আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের এই শিক্ষাটাই নেওয়া উচিত। এ দুনিয়ার রাজত্বের জন্য, এ দুনিয়ার গাড়ি বাড়ির জন্য, ধন সম্পদের জন্য তুমি যত অপকর্ম করোই না কেন, তোমার মৃত্যু আছে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর আদালতে তোমার সবকিছুর হিসাব দেওয়া লাগবে। জোরে বলো ঠিক কিনা? অতএব আমরা আমাদের ঈমানকে মজবুত করতে চাই কিনা? আমরা মুসলিমের পক্ষে থাকতে চাই কিনা? আমরা জালেমের বিরুদ্ধে আমরণ লড়াই করতে চাই। জোরে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আসামি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক আছে? তুমি যে ভূখণ্ডের হও না কেন, তোমার পরিচয় তুমি কি? তুমি সাদা হতে পারো, কালো হতে পারো, তোমার দেশ ভিন্ন হতে পারে, তোমার জাতীয়তা পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার আসল পরিচয় তুমি মুসলমান। আওয়াজ করো ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। ঠিক কিনা? মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রচিতি, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি কখনো শুনে থাকো তুমি মজলুমানের ডাক, গৃহ পরিবার, প্রেয়সী, বন্ধু পড়ে থাক, পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এ পরিচয় আমাদের লালন করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, অতএব আমরা মুসলিম হিসেবে আল্লাহর কোরআনের কথা আমরা বলবো, শুনবো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে দেখেন এই নাস্তিক্যবাদকে যারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, এরাই মানুষের ঈমান হরণ করতে চায়, মানুষের চরিত্র নষ্ট করতে চায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরাই হিজাবের বিরুদ্ধে কথা বলে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এদের এই নাস্তিকদের এজেন্ডা যারা পৃথিবীতে বাস্তবায়ন করে, এরাই আজ দেখলাম সুইজারল্যান্ডে
বোরকাকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার জিনিস আর খুঁজে পায় না। এমনিতেই তো তাদের দেশের ছেলেরা মেয়েরা অবাধ মেলামেশা করে, ঠিক কিনা? যে সকল মানুষেরা ঈমান আনার পরে হিজাব পড়তে চায়, এদেরকে জোর করে হিজাব পড়তে দেয়া হয় না। অস্কার বলে ঠিক কিনা? এই সবক নিয়ে আমাদের দেশে দেখবেন কিছু আবার তাদের সেলাসা মুন্ডারা, আমাদের দেশের স্কুল কলেজের শিক্ষক, বিভিন্ন প্রাঙ্গণে যারা আছে, এরা আবার তাদের অঙ্গনে, তাদের অফিস আদালতে বলবে বোরকা পরে আসা যাবে না, ঠিক কিনা? কারণ বোরকা পরে আসলে তো তার পাশে গিয়ে বসা যায় না, ঠিক কিনা? যদি অর্ধনগ্ন হয়ে আসে তাইলেই তো তার পাশে বসা যায়, তাকে নিয়ে কফি হাউস রেস্টুরেন্টে আড্ডা দেওয়া যায়, তাকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত কাটানো যাওয়া। বন্ধুরা আমার, এদের মিশন স্পষ্ট। এরা বিভিন্ন ভাবে ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে ভিন্নভাবে উপস্থাপন করে তারা মুসলমানের আদর্শ ঐতিহ্যকে তারা জমিন থেকে বিলীন করে দিতে চায়। ঠিক কিনা? হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলনি। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে হৃদয় ভুলি, কি জাদু মাখা এ নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে হৃদয় ভুলি, কি জাদু মাখা এ নামেতে। আল্লাহরি পরশে যে নাম আরশে, আল্লাহরি পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলন। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে সকলেই জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর